মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বিশ্বনবী আখিরি পয়গম্বর বলেন, আমার রব আমাকে এমন জিনিস দান করেছেন, এমন কিছু আমাকে দান করেছেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফেরদের প্রস্তাবে রাজি হবেন না। আপনি যদি চান আরবের সমস্ত পাহাড়গুলো স্বর্ণ বানিয়ে দেওয়া হবে, আরবের সমস্ত পাহাড়গুলো আপনার জন্য অর্থ বানিয়ে দেওয়া হবে। হে আল্লাহর রাসূলের, আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ, আপনি যদি চান আরবের সমস্ত পাহাড়গুলো আপনার পিছে পিছে হাঁটবে, আপনি কি চান আরবের সমস্ত পাহাড়গুলো স্বর্ণ বানিয়ে দেওয়া হবে? আপনি কি যদি চান, আল্লাহ প্রস্তাব দিয়েছেন। আমার নবী বিশ্বনবী আখিরি পয়গম্বর আমার নবী জিবরিল আমিনকে বললেন, ভাই জিবরাইল, না না, আমি এরকম ভাবে আরবের পাহাড়গুলো স্বর্ণ হিসাবে আমি চাই না, আমি পাহাড়গুলো অর্থ হিসাবে চাই না। আমার রব আমাকে রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। আমি একবেলা খেয়ে থাকবো আর একবেলা না খেয়ে থাকবো। আমার হাবিব বললেন, আমি এরপরও আল্লাহর রব্বুল আলামিনের শুকরগুজার করব। আমার অর্থের প্রয়োজন নাই, আমার দুনিয়ার প্রয়োজন নাই। আমি একবেলা খেয়ে থাকবো আর একবেলা আমি না খেয়ে থাকবো, এরপর আমি আমার রবের প্রশংসা করব। আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাই না। আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। মুসলমান ভাইরা আমার নবী বিশ্বনবী আখিরি পয়গম্বর এরকম ভাবে উম্মতের জন্য কান্ডারি, রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কান্ডারি। আমার নবী একবার মসজিদ নববীতে বসে আছেন, আমার নবী মসজিদে নববীতে বসে আছেন। জিবরিল আমিন বললেন, জিবরিল আমিন আসলেন, মুখটা মলিন করে বসে আছেন, কোনো কথা বলেন না। নবীজি বললেন, ভাই জিবরাইল, আপনার কি হয়েছে? প্রত্যেক দিন আপনি আসেন, আমার সামনে সুন্দর করে কথা বলেন, আপনি হাসেন, আপনি কথা বলেন, আজকে আপনার মুখটা মলিন, কারণ কি জিবরাইল ভাই? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক এমন একটা সংবাদ আপনার জন্য পাঠিয়েছেন, আমি বলতে ভয় পাচ্ছি, কিভাবে আপনাকে বলবো? আমার ভয় লাগে আপনি বেহুশ হয়ে যান কিনা। আমার নিজের জন্য আমি কান্দি না, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার নিজের জন্য আমি এরকম মুখটা মলিন করে বসে না। আমার নয় বললেন, জিবরাইল কি হয়েছে তুমি খুলে বলো। জিবরাইল বললেন, হে আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সুসংবাদ দিয়েছেন আপনাকে বলার জন্য। হে পয়গম্বর, আমি কিভাবে বলবো? আমার যেমন ভয় লাগে। من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। আমার সঙ্গে আপনারা পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা مع النبيين والصديقين والشهداء
والصالحين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين এটা তো টানে না এটা কথা হবে এমনি ভাবে কথা এমনি করতে এটা ঝুঁকি দিতে হয় এটা তো টানবো কথা টানে না وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله भाव की हजरत फातिमा রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান আকর্ষণ পীর কামেল আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আবু তাহের জিহাদি পীর সাহেব ব্রাহ্মণবাড়িয়া আরো বিশেষ আকর্ষণ 26 ইঞ্চি বক্তা মুফতি মাহবুবুর রহমান সিরাজি সিলেট আরো আকর্ষণ রয়েছেন যার অপেক্ষমান রয়েছেন আমার অত্যন্ত প্রিয় বন্ধুবর অন্ত হাফেজ হযরত মাওলানা কাজিমউদ্দিন সাহেব মুক্তাগাছা ময়মনসিংহ মাদ্দাজিল্লাহুল আলী আরো উপস্থিত রয়েছেন আলহাজ হযরত মাওলানা মাকসুদুর রহমান সরকার মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল সভাপতি মেলান্দ উপজেলা বিএনপি ও এমপি পদপ্রার্থী জামালপুর 3 আল্লাহ পাক সকলকে হায়াত দারাজ করুন সকলে বলুন আমিন মঞ্চে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম ওলামায়ে হযরত সামনে উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকিন ভাইরা সমসাময়িক বন্ধুগণ যুবক ভাইরা স্নেহের কচি ও কাচারা পর্দার আড়ালের আমার পরম শ্রদ্ধা মায়েরা অনেক অনেক আদরের স্নেহের বোনেরা অদূর সুদূর থেকে আগত এই নিবৃত পল্লী মেলান্দর প্রাণ কেন্দ্র 7 নং ওয়ার্ড আল্লাহ পাক আমাদেরকে কোরআনের এই ময়দানে বসার মতো তৌফিক এনায়েত করেছেন এজন্য হৃদয়ের আবেগ উজাড় করে শ্রদ্ধা নিবেদন করে সকলে আমরা জবান খুলে মুহাব্বতের সাথে আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনারা বেজার হলেন খুশি আছেন বেজার হয়েছে কি আবার বলুন বেজার হয়েছে শয়তান নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিবেন শয়তান বেজার হবে শয়তান মনে মনে ভাববে যে কিভাবে এদেরকে ধোঁকা দেওয়া যায় ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করা যায় কোরআনের এই নূর থেকে কিভাবে তাদেরকে এরকম ভাবে দূরে সরানো যায় এজন্য শয়তান এরকম চিন্তা করবে ঠিক কি না আমরা শয়তানের ধোঁকায় পড়তে রাজি আছি নাকি রাজি নাই তো কারাকারি রাজি আছে হাত তুলে দেখায় কেউই রাজি নাই
তাতে বোঝে নাই আমরা শয়তানের ধোকায় পড়তে রাজি নাই। আমরা শয়তানকে দূরীভূত করে দিব। নারায়ে তাকবীর এবং আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে এলাকা প্রকম্পিত করে দিব, মুখরিত করে দিব। শয়তান এবং মানুষরূপী কিছু শয়তানও যদি থাকে যারা কোরআনের বিরোধী, ইসলামের বিরোধী, তারাও যেন এরকম নারায়ে তাকবীরের ধ্বনিতে ভয় পেয়ে যায়, এরকম আওয়াজ আমরা দিব। রাজি আছে না? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী ঈমান কত মজবুত ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কেমন ঈমান ছিল আমার নবীজির, আমার আখিরি পয়গম্বরের। শুনুন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামাইয়াতিল্লাহা ওয়ার রাসূলা, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। আমার নবী আল্লাহর উপরে কিভাবে ঈমানের ছিলেন একটু শুনেন। কাফেররা আমার নবীজিকে প্রস্তাব দিল, হে মুহাম্মদ, তোমার কাছে তিনটা প্রস্তাব রাখবো, তিনটা প্রস্তাব তুমি মেনে নিতে পারো, তোমার সঙ্গে লিয়াজ হবে। কাফেররা বলল, মুহাম্মদ, তিনটা প্রশ্ন তোমাকে দেওয়া হবে মুহাম্মদ। এক নম্বর প্রশ্ন হলো, এই যে আরবে যা দেখতেছো, আরবের যত ধন সম্পদ আছে, স্বর্ণ হীরা মণিমুক্তা যা আছে, সবগুলো তোমাকে আমি দেব, তোমাকে দান করা হবে। আরামে থাকবা, এসি গাড়ি, এসি বাড়িতে থাকবা মুহাম্মদ। কিন্তু শর্ত হলো, তোমার রবের যে ধর্ম, ইসলাম ধর্ম নিয়ে এসেছো মুহাম্মদ, এই ধর্মটাকে ত্যাগ করে দিতে হবে। তোমাকে আমরা আরবের সবথেকে ধনাঢ্য ব্যক্তি বানিয়ে দেব। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, মুহাম্মদ, যদি তুমি চাও এই আরবের বুকে যত মহিলা আছে, সুন্দর মেয়ে আছে, তোমার সামনে এসে নিয়ে আসা হবে, দেওয়া হবে। তুমি যাকে পছন্দ করবা তাকে দেওয়া হবে মুহাম্মদ। তুমি যদি চাও আরবের সুন্দর মহিলাগুলো তোমার সামনে দেওয়া হবে। শর্ত হলো, তোমার রবের পক্ষ থেকে যে বানিয়ে নিয়ে এসেছো ইসলাম ধর্মটাকে তোমার এরকম ভাবে প্রচার বন্ধ করে দিতে হবে। তিন নম্বর প্রশ্ন হলো, মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা, তিন নম্বর প্রশ্ন হলো, তোমার ধর্ম 6 মাস আমরা পালন করব, আর 6 মাস আমাদের ধর্ম তোমাকে পালন করা রাখবে। মুহাম্মদ, যদি তুমি চাও তাহলে আমরা তোমার সঙ্গে লিয়াজ করতে রাজি আছি। এ মুহাম্মদ, আমাদের কথাগুলো তুমি মেনে নিতে পারো। আল্লাহর নবী বিশ্বনবী আখিরি পয়গম্বর কাফেরদের প্রশ্নের জবাব দিল। কাফেরের দল, তোমরা যে তিনটা প্রশ্ন করেছ, তিনটা প্রশ্ন আমার মানা সম্ভব হবে না, কারণ তোমরা এক নম্বর প্রশ্ন করেছ, আমি যদি আমার ধর্ম ছেড়ে দিই তাহলে আরবের যত সোনা, যত হীরা মণিমুক্ত আছে সবগুলো আমাকে দিবা। হে কাফেররা শোনো, রব্বুল আলামিন এই মুহূর্তে কুরআনুল কারীম আয়াত নাযিল করে দিলেন সূরাতুল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও যাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে বলে দাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার হাবিবের কাছে যাও। সূরা কাফিরুন নাজিল হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী আখিরি পয়গম্বর বলেন, আমার রব আমাকে এমন জিনিস দান করেছেন, এমন কিছু আমাকে দান করেছেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফেরদের প্রস্তাবে রাজি হবেন না। আপনি যদি চান আরবের সমস্ত পাহাড়গুলো স্বর্ণ বানিয়ে দেওয়া হবে, আরবের সমস্ত পাহাড়গুলো আপনার জন্য অর্থ বানিয়ে দেওয়া হবে। হে আল্লাহর রাসূলের, আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ, আপনি যদি চান আরবের সমস্ত পাহাড়গুলো আপনার পিছে পিছে হাঁটবে, আপনি কি চান আরবের সমস্ত পাহাড়গুলো স্বর্ণ বানিয়ে দেওয়া হবে? আপনি কি যদি চান, আল্লাহ প্রস্তাব দিয়েছেন, আমার নবী বিশ্বনবী আখিরি পয়গম্বর
আমার নবী জিবরিল আমিনকে বললেন, ভাই জিবরাইল, না না, আমি এরকম ভাবে আরবের পাহাড়গুলো স্বর্ণ হিসাবে আমি চাই না, আমি পাহাড়গুলো অর্থ হিসাবে চাই না। আমার রব আমাকে রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। আমি একবেলা খেয়ে থাকবো আর একবেলা না খেয়ে থাকবো। আমার হাবিব বললেন, আমি এরপরও আল্লাহর রাব্বুল আলামিনের শুকরগুজার করব। আমার অর্থের প্রয়োজন নাই, আমার দুনিয়ার প্রয়োজন নাই। আমি একবেলা খেয়ে থাকবো আর একবেলা আমি না খেয়ে থাকবো। এরপর আমি আমার রবের প্রশংসা করব। আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাই না। আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। মুসলমান ভাইরা আমার নবী বিশ্ব নবী আখির পয়গম্বর এরকম ভাবে উম্মতের জন্য কান্ডারি, রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কান্ডারি। আমার নবী একবার মসজিদ নববীতে বসে আছেন। আমার নবী মসজিদে নববীতে বসে আছেন। জিবরিল আমিন বললেন, জিবরিল আমিন আসলেন, মুখটা মলিন করে বসে আছেন, কোনো কথা বলেন না। নবীজি বললেন, ভাই জিবরাইল, আপনার কি হয়েছে? প্রত্যেক দিন আপনি আসেন, আমার সামনে সুন্দর করে কথা বলেন, আপনি হাসেন, আপনি কথা বলেন, আজ কি আপনার মুখটা মলিন, কারণ কি জিবরাইল ভাই? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক এমন একটা সংবাদ আপনার জন্য পাঠিয়েছেন, আমি বলতে ভয় পাচ্ছি, কিভাবে আপনাকে বলবো, আমার ভয় লাগে আপনি বেহুশ হয়ে যান কিনা। আমার নিজের জন্য আমি কান্দি না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার নিজের জন্য আমি এরকম মুখটা মলিন করে বসে না। আমার নবী বললেন, জিবরাইল কি হয়েছে তুমি খুলে বলো। জিবরাইল বললেন, হে আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সুসংবাদ দিয়েছেন আপনাকে বলার জন্য। হে পয়গম্বর, আমি কিভাবে বলবো, আমার যেমন ভয় লাগে, হয় আপনি হয়তো বেহুশ হয়ে যাবেন। সংবাদটা পাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার শুনতে চাচ্ছেন না বলেও পারি নাই, যেহেতু আল্লাহ আপনাকে সুসংবাদটা শোনানোর জন্য পাঠিয়েছেন। আল্লাহ নবী বিশ্ব নবী আখির পয়গম্বর জিবরিল আমিনকে বললেন, ভাই জিবরাইল, আপনি বলুন কি হয়েছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, হে পয়গম্বর, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হিসাব করবে, আপনার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত গুনাহগার থাকবে, ওই উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে দিবেন। এই জন্য আমি জিবরাইল মুখটা মলিন করে আসি। মুসলমান ভাইরা, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুখটা মলিন করে বসে আছি এই জন্যই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন আপনাকে জানানোর জন্য যে আপনি কিভাবে থাকবেন, আপনার উম্মতদেরকে জাহান্নামে দিবে, আর আপনি কিভাবে আপনি এইটা সহ্য করে নেবেন, এই জন্য আমি বলতে চাচ্ছি না। নবীজি এই কথা জিবরিল আমিনের কাছ থেকে শোনার পরে আমার নবী বেহুশ হয়ে পড়ে গেলেন, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী পড়ে গেলেন। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আমার বিশ্ব নবী আখিরি পয়গম্বর, একমাত্র উম্মতের জন্য কান্ডারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারবো না। আমার নবী এরকম ভাবে মুখটা মলিন হয়ে গেলেন। জোহরের আজান হয়ে গেল, আমার নবী মুখটা মলিন করে জোহরের নামাজ পড়ে আবার চলে আসলেন, সাহাবীদের সঙ্গে কোনো কথা বলেন না। জামালপুরের মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী আখিরি পয়গম্বর, আমার নবী এরকম ভাবে উম্মতের জাহান্নামের কথা শোনার পর নবীজি আমার চিন্তায় চিন্তিত, ব্যথায় ব্যথিত। পয়গম্বর এরকম ভাবে মসজিদে যায়, নামাজ পড়ে চলে আসে, কোন সাহাবীদের সঙ্গে কথা বলেন না। আবু বকর চিন্তায় পড়ে গেলেন, আবু বকর টেনশনে হয়ে গেলেন। আমার নবী কোনো কথা বলেন না, আমার নবী কোনো কথা বলেন না, কারণ কি? আমার নবীর সঙ্গে কথা বলার জন্য আবু বকর চেষ্টা করলেন। আমার নবী বিশ্ব নবী
আখিরি পয়গম্বর উম্মতের জন্য ব্যথায় বেঁধে দাও, আমার উম্মত জাহান্নামে যাবে আর আমি রাহমাতুল লিল আলামিন কিভাবে সহ্য করব? আমি সহ্য করতে পারবো না। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমার নবী কোনো কথা বলেন না, সাহাবীদের সঙ্গে কোনো কথা বলেন না। আবু বকর কথা বলার জন্য চেষ্টা করলেন, পারলেন না। ওমর চেষ্টা করলেন, পারলেন না। উসমান আলী চেষ্টা করলেন, পারলেন না। বৃদ্ধ সাহাবী সালমান চেষ্টা করলেন, পারলেন না। শেষ পর্যন্ত সাহাবায়ে কিরাম হযরত আলীকে বললেন, আলী এরকম ভাবে তোমার সহধর্মিনী এরকম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী বলেছেন এরকম বারবার আল্লাহর নবী বলেছেন, ফাতেমাকে যেই ব্যক্তি কষ্ট দিল ওই ব্যক্তি আমি রাসূলকে কষ্ট দিল। এ আলী তোমার স্ত্রীকে বলো আল্লাহর নবীকে এরকম সালাম দিতে, আল্লাহর নবীকে সালাম দেওয়ার কথা বলো। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি পয়গম্বর এরকম ভাবে ঘরের ভিতরে হুজরার ভিতরে বসে আছেন। এমন সময় ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন, বললেন আব্বাজান আমি ফাতেমা এসেছি, আপনার কলিজার টুকরা সন্তান ফাতেমা। আল্লাহর নবী বার কথা বললেন, ফাতেমা কি জন্য এসেছো বলো? ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি 3 দিন পর্যন্ত আপনি সাহাবীদের সঙ্গে কথা বলেন না, 3 দিন পর্যন্ত আপনি এরকম ভাবে কোনো পরামর্শ করেন না, কারণ কি? আমার নবী বললেন, ফাতেমা এই জন্যই আমি 3 দিন পর্যন্ত কথা বলি না। জিবরিল আমিন এসে আমাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর, হে আখিরি পয়গম্বর, কিয়ামতের ময়দানে আপনার এক শ্রেণীর উম্মতদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। এই জন্য আমি এরকম ভাবে ব্যথায় ব্যথিত কান্দে, আমার উম্মতেরা জাহান্নামে যাবে আর আমি রাসূল কিভাবে থাকব? মুসলমান ভাইরা রে আমার, 3 দিন পরে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ পাক আপনাকে সুসংবাদ দান করেছেন, আপনার যে সমস্ত উম্মতেরা আপনার কথা শুনবে, আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করবে, আপনার সুন্নত মোতাবেক জীবন যাপন করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যারা আল্লাহর হুকুম মানবে এবং রাসূলের তরিকা মতো জীবন যাপন করবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন। এরপরে সাহাবীদের সঙ্গে আল্লাহর রাসূল পরামর্শ করতে থাকলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা একমাত্র ঈমান আনবো কার উপরে? ওমাইয়াতি ইল্লাহ, কার উপরে? আল্লাহর রাসূল ঈমান এনেছেন কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। তাহলে সেরকম ঈমান আমাদেরকেও আনা লাগবে কি লাগবে না? আমরা আল্লাহর উপরে ঈমান আনতে হবে। যত বড় বিপদে পড়ি না কেন, এরপর দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা মাথা নত করতে পারি না। মুসলমান ভাইরা রে আমার, সাহাবায়ে কিরাম কিভাবে আল্লাহর উপর ঈমান এনেছেন? হাবিব বিন উমাইর নামের একজন সাহাবী, রোমানদের সঙ্গে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ হওয়ার পরে এক পর্যায়ে রোমানরা হাবিব বিন উমাইরকে বন্দী করে ফেলল। বন্দী করার পরে হাবিব বিন উমাইর ছিল উসালম্বা ফর্সা ধলা একজন সাহাবী, দেখতে খুব সুন্দর ছিল। এই সাহাবী যখন বন্দী হয়ে গেল, রোম সম্রাট হাবিব বিন উমাইরকে বললেন, হে আল্লাহর রাসূলের সাহাবী, ঈমান ত্যাগ করো, আল্লাহর উপর ঈমান ত্যাগ করো, আমাদের উপর ঈমান আনো, তাহলে এরকম ভাবে তোমাকে রোমের এরকম ভাবে বাদশা বানিয়ে দেওয়া হবে, রোমের প্রধানমন্ত্রীর চেয়ারটা তোমাকে দেওয়া হবে, এই চেয়ারে তুমি বসবে, এই চেয়ারের মালিক তোমাকে বানিয়ে দেওয়া হবে। তুমি এরকম ভাবে ঈমান আনো আমার উপরে। রোম সম্রাটের উপরে ঈমান আনার কথা বললেন। রোম সম্রাট এরকম ভাবে বারবার যখন ঈমান ত্যাগ করার কথা বলেন, হাবিব বিন উমাইর বলেন, না না না, আমি ঈমান ত্যাগ করব না, একমাত্র আল্লাহর উপর ঈমান এনেছি, একমাত্র আল্লাহর উপর ঈমান এনেছি, একমাত্র আল্লাহর উপরে যখন ঈমান এনেছি, আমার জীবন যদি চলে যায় আমি আল্লাহর থেকে ঈমান হারাবো না। সুবহানাল্লাহ, ঈমান নষ্ট করতে পারবো না। আর আমরা টাকার বিনিময়ে ঈমানটাকে নষ্ট করে দিই, ঠিক কিনা?
গোলাম আহমদ কাদিয়ানির এরকম দলে যোগ দিয়েছে অনেক মুসলমান, নামধারী মুসলমান। গোলাম আহমদ কাদিয়ানি ছিল একজন আপনার শেষ নবী দাবিদার, সে হচ্ছে কাদিয়ানি কাফের। এরা বলে যে শেষ নবী আমাদের ভিতর থেকে এখনো আসবে। এ পর্যন্ত 30 জনের ভিতরে 27 জন নবী দাবি করেছে, আরো 3 জন এরকম কিয়ামতের আগ পর্যন্ত আসবে। এখন নতুন করে একজন যদি এসে বলে যে আমি আখেরি নবী, আপনারা কি মানবেন? আপনারা কি মানবেন? যদি বলে 1 লক্ষ কোটি টাকা দেওয়া হবে, তাহলে আপনারা মনে হয় ওই দলে চলে যাবেন নাকি? যাবেন নাকি? সাহাবাই কিরাম হাবিব বিন উমাইর যার কথা বলছি, তাকে রোম সম্রাট, রোমের বাদশা বলছে যে তোমাকে এরকম ভাবে এই রোমের বাদশা বানিয়ে দেব, তুমি প্রধানমন্ত্রী হবে, আমাদের দলে তুমি চলে আসো। আর একটা প্রস্তাব হলো, আমার একটা সুন্দরী কন্যা আছে, এই সুন্দরী কন্যাকে তোমার সঙ্গে বিবাহ দেব যদি তুমি আমাদের দলে চলে আসো। নাউজুবিল্লাহ বলেন। যেই প্রস্তাব আল্লাহ রসুলকে দিয়েছিলেন, পরে বলবো। মুসলমান ভাইরা আমার, হাবিব বিন উমাইরকে যখন এই 2টা প্রস্তাব দেওয়া হলো, হাবিব বিন উমাইর রোম বাদশাকে বললেন, না রোমের বাদশা তুমি শুনে রাখো, তুমি যে আমাকে এই রোমের বাদশা বানিয়ে দিবা, রোমের মালিক বানিয়ে দিবা, কিন্তু তোমার জানা নাই, তোমার ধারণা নাই, আমি যদি আল্লাহর উপরে ঈমান, রাসূলের উপরে ঈমান নিয়ে দুনিয়ার থেকে যদি ঈমান নিয়ে আমি বিদায় হতে পারি, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মতো 10টা দুনিয়া আমি রব্বুল আলামিন আমাকে দান করবে। সুবহানাল্লাহ। তুমি এই দুনিয়ার লোভ দেখাচ্ছ আমাকে, এই সামান্য দুনিয়ার লোভ দেখাচ্ছ, এই দুনিয়ার লোভ দেখিয়ে আমার ঈমানকে তুমি নষ্ট করতে পারবে না, আমার ঈমানকে তুমি এরকম ভাবে বিনষ্ট করতে পারবে না। এক আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে যদি আমি ইস্তিকামত থাকতে পারি, আল্লাহ তাআলা এই দুনিয়ার মতো 10টা দুনিয়া জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে দান করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মতো 10টা দুনিয়া আল্লাহ তাআলা দান করবেন। অতএব দুনিয়ার লোভ তুমি আমাকে দেখেও না। মুসলমান ভাইরা রে আমার, রোমের বাদশা যখন দুনিয়ার লোভ দেখিয়ে হলো না, এখন তার একটা কলিজার টুকরা সুন্দরী নারী ছিল, এই নারীকে এরকম ভাবে বলল, হে আমার কলিজার টুকরা সন্তান, আমার হাজতখানার ভিতরে এমন একটা যুবককে আমি বন্দী করে রেখেছি, দেখতে বড় সুন্দর, উসালম্বা ফর্সা, এই যুবককে দেখলেই তোমার পছন্দ হয়ে যাবে, এই যুবকের সঙ্গে তোমার বিয়ে দিব, অর্থাৎ শর্ত হলো এই যুবকের কাছে যাইবা, যাওয়ার পরে উলঙ্গ হয়ে যাবা, এক উলঙ্গ হয়ে যুবকের কাছে তুমি কুপ্রস্তাব দিবা, যুবকের ঈমানটা নষ্ট করে দিবা, যাতে যুবক তোমার দিকে মাইল হয়ে যায়, ঈমানটা নষ্ট হয়ে যায়, আর আমি এরকম ভাবে রোমের বাদশার দিকে চলে আসবে, আমি থেকে এই রোমের বাদশা বানাবো। কলিজার টুকরা সন্তানকে যখন লাগিয়ে দিল, কলিজার টুকরা সন্তান, কন্যা সন্তান চলে গেল। এত নম্বর রুমে রয়েছে যুবকটা, ওই রুমের সন্তান কন্যা চলে আসলো, আসার পরে দরজা টক টক করে আওয়াজ করলো, ভিতর থেকে বলে কে? বাইরের থেকে মহিলার আওয়াজ পাওয়া যায়। মহিলার আওয়াজ শুনে যুবকটা বলল, দরজা খোলা যাবে না। মহিলা বলল, না, তোমার সঙ্গে কিছু কথা বলবো, পার্সোনালি কথা আছে, তুমি এরকম ভাবে দরজা খুলে দাও। মুসলমান ভাইরা রে আমার, সাহাবীর কত ঈমান মজবুত ছিল দেখুন। এই যুবক সাহাবী দরজা খুলে দিয়েছে ঠিকই, কিন্তু চক্ষুটা বন্ধ করে রেখেছে, চক্ষুটা আর খোলে না। এই মহিলা অর্ধাঙ্গিনী, অর্ধ উলঙ্গ মহিলা চলে গেল ঘরের ভিতরে। যাওয়ার পরে যুবকের দিকে তাকায়, যুবকটা চক্ষু বন্ধ করে রেখেছে, চোখ আর খোলে না। মুসলমান ভাইজান আমার, কেমন ঈমান মজবুত দেখুন। আর আমরা যদি আজকে এরকম ভাবে সুযোগ পাইতাম, তাহলে আমরা এরকম বলতাম, পাইছি, ফিরি পাইছি, খাইছি, ঠিক কিনা? ঠিক কিনা? বলতাম কিনা? এই সুযোগকে ছাড়তাম? এই সুযোগ আমরা কখনো ছাড়তাম না।
আমার ভাইরা, তাদের ঈমান কত মজবুত, তারা এরকম ভাবে মহিলাকে দেখে তাদের চক্ষু বন্ধ করে রেখেছে। জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার মুসলমান ভাইরা রে আমার, হাবিব বীর ভাই এরকম ভাবে চক্ষুটা বন্ধ করে রেখেছেন, চোখ আর খোলে না। ওই মহিলা বলে, একটা নজর দেখার জন্য তোমার কাছে আমি এরকম আবদার জানালাম, আমার চেহারাটা দেখো, তাহলে তুমি আমার প্রেমে পড়ে যাবা, আমার দিকে একটু তাকাও। ওই যুবক বলে না, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেন, যুবকরা তোমাদের যৌনাঙ্গের হেফাজত করো, তোমাদের চোখের হেফাজত করো। আল্লাহ তাআলার কোরআনের আয়াতের কথা মনে হয়ে গেল, সাহাবী চোখ খোলে না। 40 দিন হয়ে যায়, মহিলাটা বলল, তুমি কি জিন না তুমি কি মানুষ? 40 দিন হয়ে যায়, তোমার চক্ষুটা তুমি খুললে না, একটা নজর দেখলে না। অথচ এই রুমের কত এরকম ভাবে এমপি মন্ত্রীদের সন্তানেরাও আমাকে দেখার জন্য পাগল হয়ে যায়, আমাকে বিয়ে করার জন্য সিরিয়ালে পড়ে, আমাকে দেখার জন্য তারা এরকম বিবাহ করার জন্য পাগল হয়ে যায়। আর তুমি কেমন মানুষ হইলা, কেমন মুসলমান, একটা নজর আমার দিকে তাকাইলা না। আমিও এরকম ভাবে মুসলমান হইতে চাই। হে মুসলমান যুবক, আমাকে তুমি মুসলমান বানিয়ে নাও, আমি মুসলমান হইতে চাই, আমি আর কাফের থাকতে চাই না। যেহেতু তোমার ধর্ম এত সুন্দর একটা ধর্ম, তোমার ঈমান এত মজবুত, এত সুন্দর মুসলমান, এত সুন্দর ঈমানের অধিকারী, আমিও মুসলমান হইতে চাই, আমি আর কাফের থাকতে চাই না। রিওয়ায়াতে আসছে, ওই মহিলা হাবিব বিন উমাইরের কাছে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিল। মুসলমান ভাইরা রে আমার, কাফেররা যখন আল্লাহর নবীকে প্রথম প্রস্তাব দিল, তোমাকে আমি আরবের ধনাঢ্য বানিয়ে দিব যদি তুমি এরকম ভাবে তোমার ধর্ম প্রচার বন্ধ করে দাও, ধনাঢ্য বানিয়ে দেব। হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার ইসলাম প্রচার বন্ধ করে দাও। আল্লাহর নবী বললেন না, তামাম পৃথিবী দিল, আমি ইসলামকে প্রচার করা বন্ধ করে দেব না। আল্লাহর নবীকে দ্বিতীয় প্রস্তাব, সুন্দর নারী দিব। নবীজি বললেন না, আল্লাহর নবী নারীর এরকম পাগল ছিল না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা খুলুকে আজিম বলেছেন, হে নবী আপনাকে আমি এত সুন্দর চরিত্র দিয়ে পাঠাইলাম। আল্লাহ বলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। হে নবী আপনার চরিত্র এত সুন্দর, এত গভীর সুন্দর চরিত্র অধিকারী আপনি। হে মুহাম্মদ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য এমন একটা পয়গম্বর পাঠাইলাম, আখলাকওয়ালা পয়গম্বর পাঠাইলাম, তোমাদের মাঝে এমন একটা চরিত্রওয়ালা পয়গম্বর পাঠাইলাম, যে চরিত্রওয়ালা পয়গম্বরের চরিত্রের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীকে প্রস্তাব দিল, সুন্দরী নারী দেওয়া হবে, তোমার ধর্ম ইসলামকে প্রচার করা বন্ধ করো। তারপর বন্ধ করে নাই, ঠিক না বেঠিক? जब में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। पढ़ो, जब में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। ओ तूने सब कलमा पढ़ा, ओ तूने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जब में जब आए
मोहम्मद इस्लाम जिंदा हो गए जब में जब मोहम्मद इस्लाम जिंदा हो गए ओ नबी प्यारे नबी जब ओ नबी प्यारे नबी जब दोनों का बख्शा हो गया जिसने उसका उसना हंसा जिसने उसका उसना हंसा जन्नत का मेहमान हो गए जब में আমার সঙ্গে পড়ুন जब में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जब में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए ओ तो ने सब ओ तो ने सब ओ तो ने सब कलमा पढ़ा ओ तो ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जब में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जब में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए नारे तकबीर नारे तकबीर अल्लाह रसूल इस्लाम जिंदा करेছে ঠিক না বেঠিক ভাইরা আমার ছেড়ে দিব আরে বাবা নুরু হেরা মাত্র শুরু এরপরও অনেক বক্তা তো সকলকে সুযোগ দিতে হবে ঠিক কি না এজন্য আপনাদের মাঝে যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা যেন এর উপরে আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন বলুন আমিন আবার দেখা হবে ইনশাআল্লাহ তাআলা যদি চায় আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ